नमस्कार बंधुरा पुअर किचेने आबारो सबाइके स्वागत। आशा करछि सबाई खूब भालोई आछेन आर आमिओ खूब भालो आछि। आजके आबारो हाजिर हयेछि एक धरनेर डिमेर रेसिपि निये। सब समय एकघेयेमी डिम खेते खेते भालो ना लागले एइभाবে एकबार डिमटा खेये देखुन, सबारই भालो लागबे। ताई भिडियोटी स्किप ना करे पुरोटा देखार अनुरोध रइल। प्रथमेই आमी डिमटाके सेদ্ধ करे दुभाग करे केटे निয়েছি। এবার ডিমের ভেতর থেকে কুসুমটাকে বার করে একটা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি। আমার চ্যানেলের এই রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিবেন। সবকটা ডিমের মধ্যে থেকে কুসুমটাকে আলাদা করে নিয়েছি। এবার এই কুসুমের মধ্যে দিয়ে দেব একটা সেদ্ধ আলু, এভাবে হাত দিয়ে ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি। আর তার সাথে দিয়ে দেব সামান্য একটু সাদা তিল বাটা আর দিলাম স্বাদ মতো লবণ, জিরের গুঁড়ো দিয়ে খুব ভালো করে মেখে নেব। খুব ভালো করে আলুর সাথে ডিমের কুসুম আর মশলা মেখে নিয়েছি। এবার অল্প করে নিয়ে ডিমের কুসুমের গর্তের জায়গায় চেপে চেপে ভরে দেব। আমার চ্যানেল এখনো না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে পাশে থাকবেন আর নোটিফিকেশন অল করে রাখবেন এইরকম নিত্য নতুন রেসিপি সবার আগে দেখার জন্য। ঠিক এইভাবেই আমি সবকটা কেটে রাখা ডিমের মধ্যে এই কুসুমের পুরটা ভালো করে আঙুল দিয়ে চেপে চেপে ভরে নেব। আর এদিকে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি বেসন। আর বেসনের মধ্যে সামান্য একটু লবণ আর জল দিয়ে একটু মিডিয়াম থিকনেসের ব্যাটার বানিয়ে নেব। আর এইভাবে ডিমটা বানিয়ে আপনারাও খাবেন। এটা কিন্তু গরম ভাত বা রুটি পরোটার সাথেও খেতে খুবই ভালো লাগে। দেখুন এরকম মোটা থিকনেসের একটা ব্যাটার আমি বানিয়ে নিয়েছি। এবার কড়া বসিয়ে কড়ার মধ্যে সাদা তেল ভালো করে গরম করে নেব। আর তারপরেই পুর ভরে রাখা ডিমটাকে বেসনের গোলায় ডুবিয়ে এপিট উপিট উল্টে পাল্টে লাল লাল করে ভেজে তুলে নেব। আমি প্রথমে 4টে করে দিয়েছি। কড়ার মধ্যে সবকটা ডিম তো ধরেনি একবারে, তাই প্রথমে 4টে দিয়ে দিয়ে ভেজে নিয়েছি। ঠিক এইভাবেই আমি সবকটা ডিম বেসনের গোলায় ডুবিয়ে নিয়ে লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি। রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর রেসিপিটি যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে আপনাদের আত্মীয় পরিজন বা বন্ধুদেরকে শেয়ার করে দেবেন। এবার মিক্সিং জারের মধ্যে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা, সামান্য একটু জল দিয়ে একদম মিহি করে বেটে নেব। তারপরেই ওই তেলের মধ্যেই আমি ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলোকে ভেজে তুলে নেব। আলুর মধ্যে সামান্য একটু লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে একদম লাল লাল করে আলুটাকেও ভেজে তুলে নেব। আলুটাও বেশ সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার আমি আলুটাকে তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যেই বেটে রাখা মশলাটা দিয়ে দেব। আর দেব টমেটো কুচি, স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু চিনি দেব। আর দেব 2 চামচ টক দই। সবকিছু দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে। দেখুন মশলা থেকে খুব সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে। এখন মশলাটা একদম কষানো রেডি হয়ে গেছে। এবার দিয়ে দেবো আটটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে 2 মিনিট মতো রান্না করে নিয়েছি। আর তারপরে দিয়ে দেব ভেজে রাখা আলু। ভেজে রাখা আলু মশলার সাথে ভালো করে নাড়াচাড়া করে একটু কষিয়ে নিচ্ছি।
দেখুন আলুর সাথে মশলা খুব ভালোভাবে নাড়াচাড়া করে রান্না করা হয়ে গেছে। এখন পরিমাণ মতো জল দিয়ে দেব, আর পরিমাণ মতো জল দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে চাপা ঢাকা দিয়ে দেবো মিনিট 20 মতো। মিনিট 20 পর ঢাকা খুলে দিয়েছি। এখন একটু নেড়েচেড়ে ভালো করে নেড়েচেড়ে দিয়ে দিলাম ভেজে রাখা ডিম। ভেজে রাখা ডিমগুলো দিয়ে আরও একবার নেড়েচেড়ে মিশিয়ে নেব। আর এটা একটু মাখো মাখোই হবে, খুব একটা ঝোল ঝোল হবে না, সেজন্য জলটা আমি কমই দিয়েছি। আবারও আমি চাপা ঢাকা দিয়ে দেবো 10 মিনিটের মতো। 10 মিনিট পর ঢাকা খুলে দিয়েছি। এখন দেখুন ডিম আলু খুব সুন্দরভাবে মাখো মাখো হয়ে গেছে। এখন কিন্তু এই ডিমের রেসিপিটা একদমই রেডি হয়ে গেছে। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে আপনাদের আত্মীয় পরিজন বা বন্ধুদেরকে শেয়ার করে দেবেন। এবার প্লেটের মধ্যে গরম গরম ভাতের সাথে একবার এই ডিমের রেসিপিটা মেখে খেয়ে বলুন তো কেমন লাগলো। আজ এখানেই শেষ করছি। দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর পোর কিচেনের সাথেই থাকবেন।